পানিহাটিতে গতকাল জনসভা ছিল প্রধানমন্ত্রীর, আর সেই জনসভায় চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন শ্রমিক ভট্টাচার্য। ভারত বিখ্যাত চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা ভারত বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি বিশ্বব্যাপী লোকপ্রিয় জননেতা সম্মানীয় প্রধানমন্ত্রীজির হাতে তুলে দিয়ে তিনি বরণ করে নেবেন। মোদি 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 মোদি। তৃতীয় দফা ভোটের আগে আজ সকাল থেকে রেশন দুর্নীতি মামলায় ইডি অভিযান চলছে। কলকাতা, উত্তর 24 পরগনার হাবড়া, বর্ধমান সহ মোট 9টি জায়গায় চলছে তল্লাশি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এখনো চলছে তল্লাশি, কোথায় কোথায় চলছে? দেখো, 6 ঘন্টার ওপর হয়ে গেল। একাধিক যে ব্যবসায়ীর বাড়িতে ইডি সকাল থেকে হানা দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে হাবড়াতে। সেই ব্যবসায়ীদের বাড়িতে এখনো পর্যন্ত রয়েছে ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে এই যে তল্লাশি অভিযান সেটা কিন্তু চলছে। মূলত এই যে ব্যবসায়ীদের নাম উঠেছে সেটা হচ্ছে গম পাচার মামলা, যে তদন্তভার ইডি গ্রহণ করেছে, যেটা বসিরহাটে হয়েছিল 2020 সালের অক্টোবর মাসে। সেই মামলার ক্ষেত্রে একেবারে যে এফসিআই স্ট্যাম্প দেওয়া সরকারি যে গম, সেই গম খোলা বাজারে এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে পর্যন্ত পাচার হচ্ছিল, এমনটাও একটা অভিযোগ। সেই 175টা ট্রাক আটক করা হয়েছিল এবং সেক্ষেত্রে যে কাস্টমসের ডেপুটি কমিশনার করা অভিযোগ, সেই অভিযোগে 3 জনের গ্রেপ্তার করেছিল বসিরহাট থানা পুলিশ। সেই মামলা তদন্তভার ইডি গ্রহণ করার পর কয়েকজন ব্যবসায়ীর নাম উঠে আসে এবং সেই মতো হাবড়ার কয়েকজন ব্যবসায়ীর বাড়ি, 3 জন ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা এসছেন এবং 6 ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান সেটা কিন্তু চলছে। ধন্যবাদ পার্থ। দ্বিতীয় দফায় ভোট রয়েছে হুগলিতে এবং হুগলির পান্ডুয়া থেকে তৃণমূল প্রার্থী করেছে সমীর চক্রবর্তীকে। প্রচারে কোনো খামতি রাখতে তিনি রাজি নন, জেতার বিষয়ে আশাবাদী। তৃণমূলের পরিচিত মুখ, শানিত যুক্তি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেন প্রতিনিয়ত। ভোটের ময়দানে এর আগেও লড়াই করেছেন। এবার হুগলির পান্ডুয়া থেকে তৃণমূল প্রার্থী করেছে সমীর চক্রবর্তীকে। তার প্রতিপক্ষ বিজেপির তুষার কুমার মজুমদার। আর সিপিএম এখানে প্রার্থী করেছে আমজাদ হোসেনকে। কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন সনাতন মান্ডি। ঘরের মাঠ নয়, কিন্তু তাতে কি? প্রচারে খামতি নেই বর্ষিয়ান তৃণমূল নেতা সমীর চক্রবর্তীর। পান্ডুয়া জুড়ে প্রচার করছে জোর কদমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ঝড় চলছে পশ্চিমবাংলায়। আপনারা ধরতে পারছেন কিনা জানি না। দেখুন, একটা হচ্ছে এসআইআর বিজেপির জন্য বুমেরাং হয়ে গেছে। বিজেপি স্বচ্ছ ভোটার তালিকা তৈরির নাম করে যেভাবে অসহায় ভারতীয় প্রকৃত ভারতবাসীর নাম নির্বিচারে, হিন্দু হোক, মুসলিম হোক, মতুয়া সম্প্রদায় হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, প্রান্তিক মানুষ হোক, রাজবংশী হোক, যেভাবে বাদ দিয়েছে শুধু ভোটে জেতার জন্যে। তার কারণ মমতা ব্যানার্জির জনপ্রিয়তাকে হারিয়ে অমিত শাহ, নরেন্দ্র মোদীর পক্ষে বাংলা দখল সম্ভব নয়। 2021-এর বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। দুই দলের মধ্যে ভোটের ব্যবধান ছিল 31,477। পান্ডুয়া দীর্ঘদিন ধরে ছিল বামেদের গড়। 2016 সালেও এখান থেকে জিতেছিল সিপিএম। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র যায় তৃণমূলের হাতে। কারোর সাথেই লড়াননি। তার কারণ আপনি দেখুন না, বিরোধী কারা আছে, কয়েক যোজন পেছনে আছে। এটা সব জায়গাতেই। দ্বিতীয়ত একজন হবেন, সে কে হবে মানুষ ঠিক করবে, সেটা তো আমার হাতে নয়। গণদেবতা তারাই শেষ কথা বলে। আমি বহুবার একটা কথা বলি, আইন শেষ কথা বলে না, আদালত শেষ কথা বলে না, কোনো রাজনীতিবিদরা শেষ কথা বলে না, কোনো সাংবাদিক শেষ কথা বলে না। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ কথা বলে তার মানুষ। 2016 সালে বাঁকুড়ার তালডাংরা থেকে জয়ী হন সমীর চক্রবর্তী। এবার কেন্দ্র বদল, চ্যালেঞ্জও অনেক বেশি। তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।